এবার জ্বালানি তেলের পরিস্থিতি কি সেটা জানবো। রাজধানীর পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। এবং ফাহিমের কাছ থেকে জানতে চাইবো, আপনি যেই পাম্পে আছেন সেখানে যানবাহনের সারি আছে কিনা, অ্যাপের মাধ্যমে তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা জানাবেন। ভোর থেকে যেটি দেখতে পেয়েছি, গেল কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কম ছিল যানবাহনের দীর্ঘ লাইন। আর অন্যদিকে ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল দেওয়ার কারণে শুধুমাত্র নিবন্ধিত যে সকল গ্রাহক রয়েছেন তারাই তেল নিতে পারছেন। সেজন্য অনেকটা বলা যায় যে যানবাহনের যে চাপ সেটি অনেকটা কমে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গেল কয়েক সপ্তাহের তুলনায় সরবরাহ প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে, 25% বাড়ানো হয়েছে শেষ 2 দিনে, যার ফলে অনেকটা বলা যায় যে অতিরিক্ত গ্রাহক সেবা দিতে পারছেন রাজধানীর বিভিন্ন পাম্পে যে সকল কর্মীরা রয়েছেন তারা। এবং অন্যান্য দিনগুলোতে আমরা যেই বাড়তি চাপ দেখতে পাই, মানুষের ক্ষোভ দেখতে পাই, সেটি কিছুটা হলেও কমেছে। তবে বর্তমান যে পরিস্থিতি, এখানে আগে যেখানে 6 থেকে 7 ঘন্টা লাগতো সেখানে এখন গড়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগছে বিভিন্ন পাম্পে। এই জায়গা থেকে কিছুটা স্বস্তি মিললেও সার্বিকভাবে বলা যায় যে এখনও মানুষের মধ্যে বাড়তি ক্ষোভ রয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে, যেহেতু এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের যে বর্তমান পরিস্থিতি সেটি। সে জায়গা থেকে অনেকেই বলছেন যে দাম বাড়ানোর পর সাধারণভাবেই তাদের যে আশা ছিল সে আশার কোনো প্রতিফলন এখন পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না, যে এখন পর্যন্ত দীর্ঘ লাইনে তাদের দাঁড়াতে হচ্ছে। সে জায়গা থেকে অনেকেই দাবি করছেন যে দ্রুত যদি সরবরাহ স্বাভাবিক করা হয় তাহলে বর্তমানে সংকট কেটে যাবে। এবং বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় যখন দেশের বাহির থেকে তেল আমদানি করা হয়েছে, আমদানি করা তেল খালাস করতে পারছেন না বন্দরে, সে জায়গা থেকে তাদের গ্রাহকদের মাঝে ক্ষোভ রয়েছে। সরকার বর্তমান যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে সে ব্যবস্থাপনায় অনেক ত্রুটি থাকতে পারে এমন অভিযোগ তারা করছেন এবং বলছেন যে একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী এই বর্তমান সিন্ডিকেট করে এই বর্তমান পরিস্থিতিতে একটি কৃত্রিম সংকট তৈরি করছে, এমন অভিযোগও কিন্তু অনেকের মাঝে রয়েছে। তো সব মিলিয়ে গ্রাহকদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। বাড়তি দাম নিয়েও অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন বাড়তি দামের ফলে কিছুটা কমেছে লাইন, আবার অনেকের মধ্যে রয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের মাঝে বাড়তি ক্ষোভ আমরা লক্ষ্য করতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ, রঞ্জু।